প্রেস কনফারেন্সে এলে মুশতাক আহমেদ একটা শব্দ বারবার উচ্চারণ করেন, বিলিভ। সেই বিলিভ বা বিশ্বাসের বাষ্প তিনি ছড়িয়ে দিয়েছেন শিষ্যদের মাঝেও। আর জীবন দর্শনের এই উপকরণটি এখন আত্মবিশ্বাস বাড়াচ্ছে টাইগারদের। সেই আত্মবিশ্বাস বা বিশ্বাসটা এমন পর্যায়ে যে প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হয়েও অস্ট্রেলিয়াকে ডারউইন টেস্ট হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা, যে স্বপ্ন এখন কেবল সত্যি হওয়ার অপেক্ষা। মাঝে মিরাজের একদিন কথা হচ্ছিল, আমি মিরাজকে জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থা মিরাজ, তুই কেমন দেখতেছো কন্ডিশন এই সেই। তো মিরাজ 100 করছিল, তখন আমাকে বলছে বিমল ভাই আমরা হারাই দিব। আমি ওর কথাটা শুনে একটু মানে হয়ে গেছিলাম যে ও যে কনফিডেন্ট, এটা আমার কাছে ভালো লাগছে যে ও মানে মিরাজ অনেক সময় অনেক কথা বলে, বাট ওর মুখের যে মানে বলার যে স্টাইলটা ছিল এটা দেখে আমাকে মনে হচ্ছিল যে না, বাংলাদেশ টিম হয়তো ডিফারেন্ট কিছু করবে। ইমরুলের সেই কথার সুতো ধরেই মিরাজের কাছে জানতে চাওয়া অজিদের হারানোর এই অবাধ্য স্বপ্ন কি করে দেখেছিলেন, জবাবটা দিতে গিয়েই মিরাজ টেনে আনলেন গুরু মুশতাকের কথা। যে আমরা সবাই বিশ্বাস করেছি, বিলিভ করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা জাস্ট ভালো ক্রিকেটটা খেলবো, এবং প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে এই বিশ্বাসটা ছিল। এবং আমাদের টিমে যে ম্যানেজমেন্ট আছে, মুশতাক ভাই আছে, উনি সবসময় প্লেয়ারদের সাথে কথা বলে এবং সাপোর্ট দেয়, যে আমাদের বলে যে বিশ্বাসটা রাখার জন্য সবসময়, যে আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আর জাস্ট এই সিরিজটা এনজয় করার চেষ্টা করছি। এবং দিন শেষে রেজাল্ট কী হবে সেটা পরের বিষয়, বা এই এনভায়রনমেন্টটা এনজয় করার চেষ্টা করছি, মোমেন্টামটা যেন ফিল করি। সো এটাই চেষ্টা করছি সবাই। কেউ কখনো যদি কোনো কিছু চিন্তাই না করে, সেটা তো করে দেখানো সম্ভব হয় না। সো আমরা চেষ্টা করি এটা চিন্তা করার জন্য, যে আমরা জিততে পারি এই কন্ডিশনেও। কারণ রেফারেন্স হিসাবে যদি আপনি দেখেন যে নিউজিল্যান্ডে আমরা ম্যাচ জিতেছিলাম, সো আমরা পারি, এর আগেও করেছি, বাট আমাদের ওই বিশ্বাস থেকেই এসেছে। নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় বাংলাদেশের জন্য অনেক দুয়ার খুলে দিয়েছিল। এবারের অস্ট্রেলিয়া সফরের পারফরমেন্স ভবিষ্যতে অজিদের নাকুচো স্বভাবের রীতি ঘটাবে বিশ্বাসেই অলরাউন্ডারের। এখন আমরা যদি ভালো ক্রিকেট খেলতে থাকি এরকম, অবশ্যই তারা আমাদেরকে ইনভাইট করবে। এবং সো আমার কাছে মনে হয় যে আমাদের সামনে যে খেলাগুলো আছে সেটা নিয়ে ফোকাস করা উচিত, এবং ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা বলতে পারি না, বাট আশা করি যে তারা ভালো ফিডব্যাক দিবে। না, অবশ্যই সবাই খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবাই সবার রেসপন্সিবিলিটিটা নিচ্ছে, এটাই খুবই ভালো লাগছে। এবং দল হিসেবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।